নমস্কার, এডুচর্চায় সকলকে স্বাগত। আমরা জানি যে পার্শ্ব শিক্ষকরা শুরু থেকে অর্থাৎ জয়নিং থেকে ইপিএফ পেয়েছে এবং সেই কারণে এসএসকেএমএসকের 60 অপশনকারী শিক্ষকগণ উৎসাহিত হয়েছেন, তারাও হয়তো পেতে পারেন। এবং এর আগে আমি একটি ভিডিও দিয়ে জানিয়েছিলাম যে শিক্ষক নেতৃত্বগণ যোগাযোগ করার কথা বলছেন যে 60 অপশনকারী শিক্ষকগণ কোর্টে যেতে চাইছেন ইপিএফের জন্য। কিন্তু এই মুহূর্তে আরও একটি খবর উঠে এসে যে পার্শ্ব শিক্ষকগণ হয়তো ভবিষ্যতে অর্থাৎ জাতীয় শিক্ষানীতি চালু হলে তারা একটি ভালো জায়গায় যেতে পারে এবং রাজ্য সরকার ভাবনা চিন্তা করছে, একটি খবরে উঠে এসেছে। কতটা সত্য সে বিষয়ে আমিও নিশ্চিন্ত নই। তা সত্ত্বেও এসএসকেএমএসকে 60 অপশনকারী শিক্ষকগণ কিন্তু একটু দোলাচলে রয়েছে যে তারা শেষ পর্যন্ত পার্শ্ব শিক্ষকের মর্যাদা দেওয়া হবে বলে যে কাগজে সই করেছে বা পাবে বলে কাগজে সই করেছে, সেটা সত্যি ভবিষ্যতে কি পাবে নাকি ওটা ভাওতা ছিল। সেই কারণেই তারা কোর্টে যেতে চাইছে যে কোর্ট থেকে এর নিশ্চয়তা আদায় করা যায় কি না। সেই কারণে বিভিন্ন নেতৃত্বগণ কিন্তু কয়েকদিন যাবৎ বিভিন্ন বার্তা দিয়ে চলেছেন। এসএসকেএমএসকে শিক্ষক নেতৃত্ব সিরাজুল ইসলামও কিন্তু একটি বার্তা দিয়েছেন। সেই বার্তাটি এখন আপনাদের সামনে আমি তুলে ধরছি। গত 7/8/2023 তারিখে আমি মুকুলেশদা ও কাঞ্চন মিশনে গিয়েছিলাম। মিশন ডাইরেক্টর পারমিতা ম্যাডাম ও রঞ্জিতদার সাথে দীর্ঘক্ষণ আলোচনা হয়। তাতে বোঝা গেছে সরকারের সদিচ্ছার অভাব পরতে পরতে লক্ষ্য করা যাচ্ছে। কোনো কিছু সুবিধা পাওয়া যাবে বলে মনে হচ্ছে না। বর্তমান সময়ে সারা রাজ্যের অবহেলিত শিক্ষক সমাজ বলতে বোঝায় এসএসকেএমএসকের শিক্ষক সমাজ। মাঝিহীন নৌকায় সওয়ার হয়ে 60 অপশন গ্রহণকারীরা ও ভালো এডাল ওডাল ঘুরে বেড়াচ্ছে। সেই সুযোগে কিছু দালাল তাদের অসহায়তার সুযোগ নিয়ে নিজেদের আখের গোছাচ্ছে। আমি জানি আমাদের এসএসকেএমএসকের নেতাদের বিশ্বাসযোগ্যতা একদম তলানিতে এসে ঠেকেছে। কোনো নেতাকেই যেন বিশ্বাস করা যাচ্ছে না, তাই বলে চুপচাপ বসে থাকা যায় না। বর্তমানে আমরা ছাড়া সর্বশিক্ষার সকল কর্মীরা শুরুর দিন থেকে ইপিএফ পাবে বলে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে। এই অবস্থায় আমরা কয়েকজন চুপচাপ বসে নেই। আমরা বিষয়টি নিয়ে উকিলবাবুর সাথে আলোচনা করেছি। কোর্টে আইনি লড়াই করলে 60 অপশন গ্রহণকারীরা দ্রুত উক্ত সুবিধা পাবে। 60 অপশনকারীদের শুরু হয়ে গেলেই সেই অর্ডার দিয়ে 65 অপশনকারীদের উক্ত সুবিধা পেতে আরও সহজ হবে। 60-65 উভয় অপশনকারীরা যাতে ইপিএফের সুবিধা পায় সেটা নিয়ে আগেই হাইকোর্টে আইনি লড়াই শুরু হয়েছে। আগামী 4/9/23 তারিখে তার পরবর্তী শুনানি হবে। কিছু 60 অপশনকারীদের বিশেষ অনুরোধে আগামী দিনে 60 অপশনকারীদের নিয়ে আমরা সংগঠনগতভাবে হাইকোর্টে কেস করার প্রস্তুতি নিচ্ছি, যাতে সকল 60 অপশনকারীরা সুবিধা পায় এবং খরচও কম হয়। অনেকেই ভাববেন সকলে সহযোগিতার হাত বাড়াবে না, কিন্তু সুবিধা ভোগ করবে। এই চিরকাল হয়ে আসছে। এখন 60 অপশনকারীদের সংখ্যা প্রায় 10,000। তার মধ্যে যদি আমরা 2,000 সহযোগিতার হাত বাড়াই তাহলে প্রত্যেকে আমরা খুব কম টাকায় মামলা লড়তে পারবো। আমার বিশ্বাস এই মামলায় সামান্যতম আলোর রেখা দিলেই আরও 5,000 সাথী আমাদের সাথে সাহায্যের হাত বাড়িয়ে দেবে। তাই সংগঠন মজবুত হওয়া খুব দরকার। 60 অপশন গ্রহণকারীরা এডাল ওডাল না ঘুরে এক জায়গায় সংগঠিত হন। রাজ্যের সমস্ত শিক্ষক শিক্ষিকা সহ নেতাদের অনুরোধ করব, জীবনের শেষ প্রান্তে এসে রাজনীতি বা কিছু সুবিধা পাওয়ার জন্য বিভাজন না করে একজোট হয়ে একটি মাত্র কেস করার মাধ্যমে আমাদের দাবি পূরণের লক্ষ্যে পৌঁছতে চেষ্টা করি। এই বিষয়ে শামসুলদার সাথে মুকুলেশদা ও আমি আলোচনা করে একজোট হয়ে লড়াই করার সিদ্ধান্ত নেওয়া হবে। তাই সংগঠিত হওয়ার লক্ষ্যে অ্যাডহকভাবে নিম্নে জেলার নেতানেত্রীদের নাম ও ফোন নাম্বার দেওয়া হলো। দ্রুত যোগাযোগ করে সংগঠিত হন।
এবার আমি কোন জেলায় কে দায়িত্বে আছেন এবং তার ফোন নাম্বার কি সেটা দিয়ে দিচ্ছি। আপনারা আশা করি এইগুলো থেকে বুঝতে পারবেন। 1 নম্বর মুর্শিদাবাদ, মুকলেশ দা, শামসুল দা, এই দুজনের নাম্বার সবাই জানেন, যদিও এখানে দিয়ে দেওয়া উচিত ছিল, তিনি দেননি। তাহলেও মুকুলেশ রহমান বিশ্বাস এবং শামসুল হক দুজনের সঙ্গে আপনারা যোগাযোগ করবেন। 2 হাওড়া, সিরাজুল ইসলামের সঙ্গে যোগাযোগ করবেন, ফোন নাম্বার দেওয়াই রয়েছে, আপনারা এখান থেকে দেখে নেবেন। ঝাড়গ্রামে কাঞ্চন মণ্ডল এবং শশাঙ্ক দা রয়েছে, এদের সঙ্গে যোগাযোগ করবেন, ফোন নাম্বার দেওয়া রয়েছে। মালদা মোহাম্মদ আনারুল, তার সঙ্গে যোগাযোগ করবেন। নদিয়া কুন্তল ঘোষ, কাকুলিদি, দুজনের ফোন নাম্বার দেওয়া রয়েছে। পূর্ব মেদিনীপুর সঞ্জয় বেরা, পশ্চিম মেদিনীপুর তার ফোন নাম্বার রয়েছে। পশ্চিম মেদিনীপুরে সবিতা দুয়ারি ফোন নাম্বার আছে, সকলেরই ফোন নাম্বার আছে, আমি শুধু নামগুলো পড়ে যাচ্ছি। উত্তর 24 পরগনায় রয়েছে হাকিম দা, উত্তর দিনাজপুরে রয়েছে রাজু দস্তিদার এবং কৃষ্ণাদি, জলপাইগুড়ির দায়িত্বে রয়েছেন বিপুল দত্ত, বীরভূম দায়িত্বে রয়েছেন আমিরুল মুর্শেদ, পুরুলিয়ায় তপন মাহাতো, দার্জিলিংয়ে জীবন রায়। যে জেলার নাম ও নাম্বার দেওয়া হলো বাকি জেলার নেতাদের নাম ও নাম্বার পরে দেওয়া হবে এবং উপরিউক্ত জেলার অন্য নেতাদের নাম ও নাম্বার পরে যুক্ত করা হবে। পরবর্তী খবর পাওয়ার জন্য অপেক্ষা করুন। ধন্যবাদান্তে সিরাজুল ইসলাম। তাহলে এখানে 14টি জেলার নেতৃত্বের নাম দেওয়া রয়েছে এবং ফোন নাম্বার দেওয়া রয়েছে। আপনারা এইখানে অবশ্যই ভিডিওকে পজ করে ফোন নাম্বার লিখে নিতে পারবেন, সেই কারণে আমি কিন্তু ফোন নাম্বার আর উল্লেখ করলাম না, আপনারা দেখে নেবেন এবং অবশ্যই প্রয়োজনে নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।